আজকের এই দিনে শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণিত, ধিক্কৃত, অপমানিত, সবচেয়ে লাঞ্ছিত মহিলার নাম। ইসলাম প্রতিষ্ঠায় নারীরা কিন্তু পুরুষদের পাশাপাশি কোন দিক থেকেই পিছিয়ে নয়, বরং অনেক দিক থেকে অগ্রগামী। এজন্য আমাদের আমির জামাত আজকে সেই কথাকে সামনে রেখে বলেছেন, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে নারীদের অন্তত সেই সময়ে যখন তারা বাচ্চা ধারণ করে জন্ম দেয় সেই সময়গুলোতে তাদের কর্মঘণ্টা কমিয়ে দিয়ে তাদের সমান বেতন দিয়ে রাষ্ট্র প্রয়োজনে সেই ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আসলে ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য নেতৃত্বের যে পরিবর্তন আমরা চাই, এই নেতৃত্বের পরিবর্তনে ইন্নাল্লাহু ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমাদের অসৎ নেতৃত্বের কারণে আমাদের সমাজ অসৎ। আমাদের সমাজে কত ভালো মানুষ, আল্লাহওয়ালা, খোদাবিরু, ফরহেজগার লোকেরা আছে, কিন্তু ড্রাইভারের আসনে ওই অসৎ নেতৃত্ব থাকার কারণে, খোদাদ্রোহীরা থাকার কারণে রাষ্ট্র কিন্তু আজকে খারাপ অবস্থায় চলছে। আপনি দেখেন, এক শেখ হাসিনা বিদায়ের পরে রাষ্ট্রের গুরুত্ব বন্ধ হয়ে গেছে না? কি বলেন মুরব্বীরা? বন্ধ হয়েছে না? আজকে জুলুম নির্যাতন রাষ্ট্রীয়ভাবে তো বন্ধ হয়েছে, অথচ সে আলেম ওলামাদেরকে জঙ্গি বানাইয়া দাড়ি টুপিওয়ালাদেরকে দিত, বলছে এরা জঙ্গি। বোরকাওয়ালাদেরকে ধরে নিয়ে বলতো যে এরা জঙ্গি। আমাদের মা বোনদেরকে কি নির্যাতন সে করেছে। কিন্তু আজকে তাহলে বোঝা যায় নেতৃত্বের পরিবর্তন হইলেই রাষ্ট্রের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বলছেন আল্লাহ তাআলা, তোমরা যদি হাসানাতের পক্ষে তোমাদের এই সমর্থন দাও, নেতা নির্বাচনে কল্যাণের পক্ষে তোমরা রায় দাও, ভোট দাও, তাহলে এই বান্দাবান্দি কাল কিয়ামতের দিন তোমাদের আমলনামায় এই দুনিয়ায় যত ইনসাফ, কল্যাণ, ভালো কাজ, মারুফের কাজ হবে, যত মানুষ মুক্তি পাবে, কাল কিয়ামতের দিন তোমার আমলনামায় আমি একটি অংশ সওয়াব যুক্ত করে দেব। আর যদি তোমরা সাইয়্যাত, খারাপ পথে যদি তোমরা তোমাদের সমর্থন দাও, ওয়ায়াকুল্লাহু কিফলুম মিনহা, তাহলে এই খারাপ কাজ ওই নেতার মাধ্যমে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, খারাপি, দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন যা হবে, আল্লাহ তাআলা যে ওই লোকটাকে ভোট দিয়ে বানাইলো, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে একটি তার আমলনামায় খারাপ কাজ ওই বান্দাবান্দি যে ভোট দিয়ে তাকে বানাইলো, আমি তার আমলনামায় যুক্ত করে দেব না। আমরা কি অন্যের খারাপ কাজের দায়িত্ব নিতে চাই? কিন্তু এখনো কি জুলুম বন্ধ আছে কিনা বলেন? এখনো জুলুম চলছে, চাঁদাবাজি, লুণ্ঠন, মারামারি। এই যে আমাদের ইউনিয়নে তো চন্দ্রগঞ্জে তো গত পরশু একজনকে মেরে ফেলছে, প্রতিনিয়ত মারামারি চলছে, তার ভাগাভাগি নিয়ে যুদ্ধ চলছে, নিজেরা নিজেদের লোক মেরে ফেলছে। আর যেই দলের লোকেরা নিজের লোক মারে, সেই দলের লোকদের হাতে বাংলাদেশের কোন মানুষ কি নিরাপদ? এই জন্য আমরা এমন বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যেখানে অন্যায়, অবিচার থাকবে না। তাহলে এবার আমাদের মার্কা কি? দাড়ি পাল্লায় আপনারা ভোট দেবেন, আপনারা অন্যদেরকে ভোট দেওয়ার জন্য বলবেন। ইনশাআল্লাহ নারীদের বোনদের জন্য, মা বোনদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা তাদের বেতন ভাতা থাকবে।